মাছের চচ্চড়ি, মাছের ঝোল এগুলো তো সবাই খায় বাংলাদেশে। এটা আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করেন, উনি খুব কম খান কিন্তু সব কিছু পারফেক্ট হতে হবে, সেই সেই খুশিতে এবং ঠেলাতেই আমি রান্না রান্না করি, রান্না শিখেছি শাশুড়ির কাছে, মায়ের কাছে। এবং আমি খুবই মানে সূক্ষ্ম অবজারভার বলা যায়, আমি অনেক কিছু খেয়াল করি। রাস্তার ধারে কেউ কোনো মা খালারা রান্না বিক্রি করলেও আমি সেটা খেয়াল করি। তো যাই হোক, এবং অনেক আমাদের দেশের অনেক জেলার রান্না আমি জানি। তো আমি অনেক মানুষ আছে শুধু রেসিপি দেখায় বা রান্নার উপকরণ টরণ, মানে তাকে নিজেকে দেখায় না, কিন্তু আমি জানি যে মানুষ আমাকে ভালোবাসে, আমার কথাগুলো তাদের কানে পৌঁছায়। তো সেখানে আমি তাদের সাথে কিছু গল্প করি, আমার নিজের জীবনের গানের গল্প বা কোনো রকম কোনো দুঃখ, কোনো সুখ, সব কিছু শেয়ার করি। প্লাস আরেকটা হলো যে আমি বুঝাতে চাই যে সুবচন, শিষ্টাচার এবং নৈতিকতা খুব দরকার। এই পৃথিবীতে বাঁচতে হলে, ভদ্র মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে হলে এই জিনিসগুলো খুব দরকার। এবং আমাদের প্রাইমারি স্কুলগুলোতে একটা নৈতিকতার ক্লাস থাকা দরকার, এবং প্রাইমারি স্কুলের টিচারদের আরও মানে এই নৈতিকতা নিয়ে কাজ করা দরকার। তাদের নিজেদের জীবনেও নীতির একটা প্রচ্ছন্ন ছাপ থাকা দরকার। শিক্ষক, আগের দিনের আমাদের যে শিক্ষক ছিলেন তাদের মতো, তো মানে এখনকার শিক্ষকরা, আমি সরি যে তারা জাতিগতভাবে তারা রাগ হয়ে যেতে পারে, মানে পুরা যে তারা যদি মানে এই পড়াশোনাটাকে চাকরি হিসেবে না দেখে, বাচ্চাদের পড়াশোনা এটা চাকরি হিসেবে না দেখে একদম নৈতিক দায়িত্ব ভাবে মানে তারা পালন করে, আমি সেই সব দিকেই আমি নজর দিতে চাই। কারণ আমি মানুষ একজন, আমি নিজে ভালো থাকলাম তারপর মরে গেলাম, আমি কাউকে কিছু শিখালাম না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আপনার যে ভিডিওগুলো আপনি কন্টেন্ট তৈরি, সেটা এডিটিং কে করে? আপনি নিজেই করেন নাকি? না, বা এডিটিং ফিল্মিং, এডিটিং কে, না বিহাইন্ড না দ্য সিনে কে? এমন কিছু না, আমার হাতে সাধারণ মোবাইল থাকে। আমার একটা অফিসিয়াল পেজ আছে, সেখানে প্রধান 4জন অ্যাডমিন আছে। তো সেই 4জন অ্যাডমিনের প্রধানতম যে মৃদুল শাকিল, সে এডিটিং করে। আর বগুড়ার বাড়িতে আমার ছোট ভাই তৌহিদ, সে ভিডিও করে। আর ঢাকার বাড়িতে আমার ছেলের বউ মারিনা, সে ভিডিও করে। তো ওইটা আসলে এমন কিছু না যে থাকে ব্যাকলাইট লাগবে, অমুক লাইট লাগবে, এগুলো গ্রামার কিছুই জানি না। আমার যে ভিডিও করে সেও জানে না, আমরা কিছুই জানি না, কিন্তু কথাগুলো তো মানুষের কাছে পৌঁছাতে পারি। এবং এই কাজটা আমি এই মানে প্রথম আমি বলছি যে সময় আমি বন্দি ছিলাম, সেই সময়টাকে আমি এইভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি। একদম মাছের চচ্চড়ি, মাছের ঝোল এগুলো তো সবাই খায় বাংলাদেশে, এটা শেখানোর কিছু নাই। আর আমি এমন কোনো রাঁধুনি না যে আমি মানে শেখাবো।